দরবারের পক্ষ থেকে শুকুর খান ফকির টাকা দিয়ে আমাকে সম্মানিত করেছে। দরবারের প্রতি সালাম। জারাঙ্গিনায় দাঁড়াইছি আমার বড় ভাই শ্রদ্ধাভাজন বড় ভাই আলী ভাই, সে আমাকে 200 টাকার মাধ্যমে দোয়া করেছে। তার প্রতি সালাম। আফাজউদ্দিন ফকিরের দরবারের পক্ষ থেকে আফাজউদ্দিন ফকিরের নাতি পরশ ভাই, সে আমাকে 200 টাকার মাধ্যমে দোয়া করেছে। দরবারের প্রতি সালাম। ভাইয়ের প্রতি সালাম। বারোইখালী থেকে আগত শিরিনা আপা, সে আমাকে 200 টাকার মাধ্যমে দোয়া করেছে। আপার প্রতি সালাম। আমার সংসারের আমার এক বড় ভাই ছিলেন খুব গুণী ব্যক্তি শাহজাহান মস্তান সাহেব, তাই ওই দরবারের পক্ষ থেকে তার সুযোগ্য সন্তান নাম নিয়ে বাজার আমাকে 100 টাকার মাধ্যমে অনেক টাকা পয়সা দিল। আমার তো দেওয়ার কিছু নাই, আমার অন্তর সবার প্রতি কৃতজ্ঞতার সাথে সালাম করতে থাকলো। ধন্যবাদ। আমার নাতি আর কি নাম করে রান্না করছে, 100 টাকা দিয়ে দোয়া করেছে। নাতির প্রতি দোয়া করলাম। ধন্যবাদ। हेलो 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 जी हेलो क्लियर করতে হবে তো এটা। हेलो हेलो
হ্যালো হ্যালো জি আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটু বন্ধ করতে হবে না? হ্যালো হ্যালো জি হ্যালো হ্যালো, এই ঝ্যাপটা একটু ক্লিয়ার করুন। হ্যালো জি হ্যালো হ্যালো হ্যালো, আরেকটু বাড়ান তো এটা, লেভেল উঠান। হ্যালো হ্যালো জি হ্যালো হ্যালো, থাক। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করতে যাচ্ছি। তার সঙ্গে তার পেয়ারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবীজির পাক রাজ মুবারক আমার ভক্তি চুম্বন রেখে, সেই সাথে আমার দয়াল নবীর পাক পাঞ্জাতন আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত পাক পাঞ্জাতনের মহব্বত আমার অন্তরে রেখে সারা বিশ্বের পীর আউলিয়া প্রত্যেকের পাক দরবারে আমার ভক্তি নিবেদন করি। আয়োজিত অনুষ্ঠান যার নাম স্মরণ করে সবু চান আমি দয়ালের পাক দরবারে ভক্তি রাখি, তার যত ভক্ত আসে কান সকলের প্রতি সালাম ও শ্রদ্ধা জানাই। আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত কমিটি বিন্দু যাহারা আছেন সকলের প্রতি আমার সালাম জানিয়ে, এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ চেয়ারম্যান মেম্বার সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি সালাম জানাই। যেহেতু কমিটির কোনো নাম নাই, আয়োজিত কমিটি বিন্দু যারা গণ্যমান্য সকলের প্রতি আমার সালাম জানিয়ে, পাশেই শুনলাম আমার ভাইয়ের মুখে কদমিয়া দরবার, আমি ওই দরবারে ভক্তি রাখি। কাদির চান রজ্জব চান আমার পাক দরবারে আমি ভক্তি রাখি। আশেপাশে যত আল্লাহর ওলিগণ আছে প্রত্যেকের পাক দরবারে আমি আমার ভক্তি জ্ঞাপন করছি। আজকে যার সঙ্গে আমার গান, যার দাওয়াতে আমি এসেছি, মানুষের জন্য আকবর সরকার ভাই, আকবর দেওয়ান ভাই, আমি তার প্রতি সালাম জানাই। সেই সঙ্গে আজকের সাউন্ডে যিনি আছেন আপনার প্রতি আমার সালাম। দূর প্রান্ত থেকে আগত আমার মুসলমান ভাইরা, তাদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। কিন্তু ভাই থাকলে তাদের প্রতি আদাব ও নমস্কার। আল্লাহর সামান্য তারিফ হবে না, সামান্য তারিফ হবে না, সারা জীবনে গাইলে গান, চিন্তা করে যত জ্ঞান গো, এতে অফুরন্ত আল্লাহর গান গো, অফুরন্ত
গান যতটুকু না গাইলে নয়, ঠিক ততটুকু বন্দনা করে শেষ করলাম। প্রত্যেকটি শিল্পী বন্দনা শেষে তার মনের ভাব থেকে মন নিয়ে একটি গান রাখেন। তা আজকে যেহেতু এটা একটা দরবারি অনুষ্ঠান, আমি দরবারকে স্মরণে রেখে আমার দয়াল মোর্শেদকে স্মরণে রেখে একটি গান আমি রেখে বসবো। তারপরে আজকে যে পালা দিবেন সে পালা অনুযায়ী গান গাইতে চেষ্টা করবেন ভাই। এই যে সাউন্ড এত হাততালি করবেন না, নষ্ট হবে। ব্যালেন্সটা ঠিক ছিল, এখন এটা হ্যালো। হ্যাঁ থাক, আর ধরলেন না আপনি, আপনার জন্য বকশিস আছে। আর ধরলেন না। কান্দারি যার দয়াল মুর্শিদ, ভয় কি রে ঝড় তুফানে, সব চাঁদের
তিনি আমার এই দরবারে গান শুনে আমাকে 100 টাকা দিয়েছেন। আমার ছাত্রী চাঁদনী সরকার তাকেও 100 টাকা দিয়েছেন। আসসালামু আলাইকুম। ছোট দর্শক মন্ডলী, পাউসার গ্রাম বাড়ি ইলিয়াসা বাড়ি 400 লোকের মালিক এই শিল্পের এখানে 70 হয়ে 500 টাকা সম্মান করলেন এবং চন্দ্রপাড়ার এক ভক্ত নাম বলা দিচ্ছে, সে 100 টাকা দিয়ে সম্মান করলেন। পাউসার আপাতটি সার এক ভক্ত, সে 100 টাকা দিয়ে সম্মান করলেন। প্রবাসী কুটুর অসুস্থ মানুষ অজন্য আপনার দোয়া করবেন। কুটুর এই চন্দা সরকারের গানে 500 টাকা দিয়ে সম্মান করলেন। সকল প্রশংসা আল্লাহ তাআলা। আজকে দুইজন শিল্পী আপনাদের মাঝে গান পরিবেশন করিতেছে। আপনারা যে সুন্দরভাবে ধৈর্য ধরে গান শুনতেছেন, আপনারা এভাবেই শুনবেন। যেহেতু জায়গা আমাদের কম, আপনারা একটু ধৈর্য সহ্য করে আপনারা গান শ্রবণ করবেন। আর ধৈর্য হলো মুহূর্তের লক্ষণ। এই কথা বলে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম। যুব দলের সভাপতি মোহাম্মদ বুলেট মিয়া, তাহার নাম শুনিয়া চন্দা সরকারের গান 200 টাকা দিয়ে করেছেন সম্মান। ধন্যবাদ। ও ঢোলবাদক থেকে বা কাহারে 200 টাকা দিয়েছে তা আমি জানি না। রুবেল সৃষ্টি নাকি? আচ্ছা, ধন্যবাদ তাকে। আমার কাছে আরো 200 টাকা আছে। এই বাড়ির মালিক আলী মিয়া কাকা, তিনি অসুস্থ মানুষ, তাহার জন্য সবাই একটু দোয়া করবেন। তিনি যেন আল্লাহর রহমতের আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসেন, তার প্রতি দোয়া রেখে চন্দা সরকারকে 200 টাকা দিয়ে সম্মানিত করেছে। ধন্যবাদ। সেই সাথে আমাদের ভাতিজা রহিম মেম্বারের সুযোগ্য সন্তান, আমাদের কৌশলের ডিশ ব্যবসায়ী প্লাস আপনার ইন্টারনেট ব্যবসায়ী তীরচন্দ্র সরকারের গান সহ 200 টাকা দিয়ে সম্মানিত করেছে। ধন্যবাদ। আমাদের গ্রামের সুযোগ্য বাবুসি আসলাম মিয়া, তাহার নাম শুনিয়া চন্দা সরকারের গান বই আছে মনের পান 100 টাকা দিয়ে করেছেন সম্মান। ধন্যবাদ। আল্লাহ প্রিন্স, তাহার নাম শুনিয়া চন্দা সরকারের গান মরিয়াছে ভরিয়াছে মনের পান 200 টাকা দিয়ে করেছেন সম্মান। ধন্যবাদ। যারা টাকা দিয়েছেন তাদেরকে প্রতি আমার ধন্যবাদ, আর যারা দেন নাই তাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সে সঙ্গে রুবেল ভাই না আপনি, যে আপনাকে আরো 100 টাকা দিয়ে দোয়া করেছেন। আমার আলিনুর ভাই এসেছেন, ভাইয়ের প্রতি আমি সালাম রাখছি। অনেকগুলি টাকার মাধ্যমে আমাকে উৎসাহিত করেছেন। আমি একেবারে নতুন আপনাদের এই জায়গাটাতে, আগে কখনো আমি আসি নাই। আপনাদের উৎসাহ যেভাবে পাচ্ছি, ইনশাল্লাহ যাওয়ার মতো সাহস আমি রাখি। ধন্যবাদ। আপনারা অনেকগুলি টাকার মাধ্যমে আমাকে সম্মানিত করেছেন, দোয়া রেখেছেন। আপনাদের প্রতি সালাম রইল। যারা না দিয়ে বসে দাঁড়িয়ে গান শুনছেন আমার মায়েরা, তাদের প্রতি সালাম। সুরেশ্বরী বাবার একজন ভক্ত গানের মধ্য দিয়ে আমাকে অনেকগুলি টাকা ছিটিয়েছেন। আমার একজন বোন, তিনি আমাকে অনেকগুলি 10 টাকা নোট ছিটিয়েছেন, তার প্রতি আমি সালাম রাখছি। ধন্যবাদ সকলকে। যাই হোক, আজকে কর্তৃপক্ষ থেকে আমাদের মাঝে পালা নির্ধারণ করা হয়েছে। আপনার গিয়া বড়পুর এবং খাজা বাবা, যেহেতু বয়সে বড় আমাদের গ্রামের সুযোগ্য সন্তান আকবর আলী বেন সাহেব, তিনি গাবেন বড়পুর, এবং চন্দা সরকারকে দেওয়া হয়েছে খাজা বাবার জীবনী। ধন্যবাদ।
সুন্দর, ভালো গান, ভালো কথা। তো কথার মধ্যে একটু ভেজাল আমার মনে হয়েছে। আজকাল এই কালচারে এই কথা বললে বিপদ হওয়ার সম্ভাবনাটা বেশি। মুর্শিদ খোদা নাকি একই জন, এই কালচারটা এই যুগে খুব ঝামেলা। মুর্শিদ খোদা একজন, এই কথাটা আমি কাউন্টার দিলাম না, আমি বলতে সাহস পাই না। মুর্শিদের মাধ্যমেই খোদাকে হাসিল করতে হয়। মুর্শিদ খোদা একই ব্যক্তি, এই কথাটা আমার কাছে ভালো লাগলো না। তো যাই হোক, ব্যক্তি বিশেষ অনেকের বেলায় হতেও পারে, আমি ওইদিকে আগাইলাম না। এখন আমাদের এলাকায় খুব নতুন কথাটা বলছে না, ইউটিউবটা খুললে খালি চন্দ্রা সরকার, অন্য বৈদিক জায়গাই নাই। বলে নতুন নতুন কেমন, নতুন কম আমলে গো, যদি অভয় দেন কই বাড়ি। আমি আনন্দবাজারের সদস্য, ক্লাব ছিল আনন্দবাজারে, কবি ভাই আছিল। আমার এক বন্ধু আওয়াল সাহেব হঠাৎ করে ফোন দিছে, আকবর ভাই কই আছেন আপনি ক্লাবে? ক্লাবে যাওয়ার সুযোগ নাই, আমডাল খেলবেন মনে চাইছে। আসেনি ব্যবস্থা আমাকে আছে, আমার ওই হোটেল অফিসের নিচে একটা হোটেল আছে, আসেন। তো নিয়ে গেছি বন্ধুরে, কাছের মানুষ, তো আমডাইল দিয়ে ভাত খাইতেছে। এখন বন্ধু কইতাছে তেতইলের টক নামের টক বুঝা পারতেছি না। আমি মেসিয়ারে ডাক দিলাম, এদিকে আঠি আছে নি, আঠি মানে সব সিজন তো মোটামুটি বড় আঠ হয়ে গেছে। আছে ভাই, একটা আটি এই না দিছে, মানে হাতির মধ্যে কিচ্ছু নাই, মানে যারা বোরা কই আমরা আর কি, কিচ্ছু নাই। আসলে 8 মাস থাকে সেইটা সেটা খাই, কিচ্ছু নাই। পরে বন্ধু কইতাছে ভাই কি আটিটা দিল, এটার মধ্যে কিছুই নাই, খাম কি? ডাক দিছি, আমার বন্ধু কইতাছে ভাই এটা চেঞ্জ করে দে, এটার মধ্যে কিছু নাই, একটা অন্য আটি আইনা দে। মেসি আর কইতাছে যে আপনার আগে আরো কয়েক 40-42 জন এইটারে আটি পুরো লেগে গেছে কাকি, বুঝছো না? এই আটি হলো নতুন, মানে ইউটিউবে অন্য বৈদিক জায়গাটা এখানে নাকি নতুন, ওইটা পুরানো বের করবে দেখি রস লাগাইলাম আর কি। আপনারা মনে কিছু নিন না। তো পালা খাজা বাবা পড়বি। যাই হোক, একটা গান আমি আমার পালা মতো রাখি। নামের বলে উঠান চলে, নামের তৈরি উড়ে না, ওরে ভাই নামের বলে উঠান চলে, নামের তৈরি ডুবে না, ঘুম বৈঠা লাগে না, নামে গাউছে লাজম মাওলানা। আমার বড় পীরের এক ভক্ত ছিল, বড় পীরের দরবারে আসা যাওয়া করত, হিন্দুর ছেলে, বড় পীরের দরবারে আসা যাওয়া করে, কিছুদিন পরে মারা গেছে। সাউন্ডটা ঠিক করো, মারা গেছে। হিন্দু ধর্ম অনুযায়ী সনাতন তারা সৎকার করার জন্য শ্মশানে শোয়াইছে, অগ্নি ধরাইতে পারছে না, আগুন ধরাইতে পারছে না, শত চেষ্টা করে আগুন ধরতেছে না। ব্রাহ্মণ পণ্ডিতরা ভাবলো মুসলমানের সন্তান, হিন্দুর সন্তান মুসলমানের দরবারে আসা যাওয়া করছে, আজ হয়ে গেছে আর কি, ওই মায়ের স্পর্শ করবে না, অগ্নিতে স্পর্শ করবে না, এই জায়গা নদীর মধ্যে ভাসায় দিল। সে লাশ ভাতিতে না যায়, ভাসতে ভাসতে উড়ানের দিকে চলছে। ঠিক বড় পীরের খানকা শরীফ বড় পীর নদীর কিনারে, আর বড় পীর খানকা শরীফে কিছু ভক্তবৃন্দ নিয়ে বসা, বলতেছে বাবারা তোমরা তো আমার সাথে বসা, তো আমার এক ভক্ত নদীর কিনারে আসছে, তোমরা নিয়ে আসো। ভক্তরা আইসা দেখে একটা মৃত লাশ ধরে নিয়ে গেছে। বড় পীর বলল দাফন টাফনের ব্যবস্থা করে। বড় পীর সব ওই ভক্তকে নিচে জানাজা দিয়ে ভক্তগণ নিয়ে নিজের হাতে দাফন করতে, আর বলতে আমার কাজ দিয়ে
আর অন্তর্ভুক্ত করে দিলাম, জান্নাত পাবে। মুর্শিদের প্রতি প্রাণ থাকলে মরার পরে বাড়ি দিকে যায়। হ্যাঁ, এই আমার গানের হাকিকতটা। জন্ম নেই যদি 470 হিজরিতে জন্ম নিলেন বড় পীরে পহেলা উজাতে 470 হিজরিতে জন্ম নিলেন বড় পীরে পহেলা উজাতে জন্ম নিয়ে 30 রোজা করলেন পালন মাতৃ গর্ভে কুরআন হাতে চাও লাগে জন্ম নিয়ে 30 রোজা করলেন পালন মাতৃ গর্ভে কুরআন হাতে চাও লাগে বড় পীরের ভক্ত যারা দুনিয়াতে রয় জীবনে মরণে তাদের থাকিবে না ভয় বড় পীরের ভক্ত যারা সুরেশ্বরী ভক্ত যারা ভান্ডারের ভক্ত যারা কাবির চাঁদের ভক্ত যারা মাসুদ চাঁদের ভক্ত যারা দুনিয়াতে রয় এই দুনিয়ায় সেই দুনিয়ায় থাকিবে না ভয়। এই কথা বড় পীর সাক্ষী আছে এই কথা বড় পীর সাক্ষী জন্ম নেই যদি 1100 শিশু ছেলে জন্মিল ভূমিষ্ঠ হইল। ওই সময়ের মধ্যে বাগদাদের এরিয়ার ভিতরে 1100 শিশু ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে। আমার এই বড় পীরের উসিলায় সবগুলি শিশু আল্লাহ পাক আউলিয়া বানাই দেয়। বড় পীর জন্ম নেই যদি 1100 শিশু ছেলে জন্মিল বড় পীরের উসিলাতে আল্লাহ পরমার আউলিয়া বানাইয়া দেয় 1100 শিশু
বড় পীরের উসিলাতে আল্লাহ পরমানে আউলিয়া বানায়া দেয় 1100 শিশু বিলানবাসী হইল ধন্য পীরের উসিলায় ইসলামী নূরের আলো পীরের নৌকা বিলানবাসী হইল ধন্য পীরের উসিলায় ইসলামী নূরের প্রদীপ পীরের নৌকা আবুল সরকার যেভাবে এই আসল চলছে পালাগান বড় পীর খাজা বাবার পালা দিয়েছে যখন পালাই যেহেতু আগে আসছি দাঁড়াইছি আমি আমার পক্ষ থেকে প্রশ্ন করে বসবো আমি বড় পীর এবং খাজা বাবা খাজা বাবার বাবার নাম হইল হযরত গিয়াসউদ্দিন চিশতি তার দাদা নাম আছে তার বাবা এইভাবে একটা পিতৃ তালিকা হযরত আলী করিমুল আজম পর্যন্ত এই সাদরাটা আমার বইয়ের কাছে সর্বপ্রথম খাজা বাবার পিতৃ তালিকা একটু জানতে চাই বলে আপনার আনন্দ পাইবেন গাউসুল আজম ঘুরে বড় পীর আবু সালে জঙ্গি মোটা পীরের বাবা ইমাম হাসানি বংশ মারহাবা মারহাবা আবু সালে জঙ্গি মোটা পীরের বাবা ইমাম হাসানি বংশ মারহাবা মারহাবা ইমাম হোসেনের বংশ ছিল পীরের হযরত সৈয়দা উম্মুল খায়ের ফাতেমা ইমাম হোসেনের বংশ ছিল পীরের হযরত সৈয়দা উম্মুল খায়ের ফাতেমা আমাদের বাড়ির পোলাপান কি ঘাস খায় কারেন্ট আছে হয়তো আমার ঘরের থেকে জয়েন্টটা ছুটে গেছে পোলাপান কি ঘাস খায় বাড়িতে হ্যাঁ ঘাস খায় না ফ্যানকুরা খায় দেখ সর্বপ্রথম এই একটা কথাই থাকলো আমি এখন একটি গান ছোট করে গায়ে বসি আমার আপামনি আজকে আনন্দ দেওয়ার দিব আমার নাতনি ছেলের ঘরের নাতনি টাকার মালা দিয়ে আমাকে সম্মানিত করেছে আমার পক্ষ থেকে দোয়া রইল আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওরে দীর্ঘজীবী করেন কালকে আমার বলতেছে দাদা তুমি আমার বয়াতি করবা মানে বয়াতি বানাইবেনি এটা তার মনে ভাব আমি বললাম যে বই শিল্পী জগৎটা ভালো কিন্তু আগে যারা ছিল তারা ভালো এখন আমরা এই বাউল জগতে আছি
সবাই খারাপ না তে বই জগৎটা খুব ভালো না না খুশি হম। তাই মাতাল কবির আদেকদান সাহেব বলছে সাধু মোহক বাউল ছিল যত গিনি গুণী বিদায় নিয়ে গেছে তারা গানে নাম দেখুন ওরা গায়ের জুড়ে আরে সারে কত কি যে করে পোশাকের বাহার দিয়া সাধুর সম্মান মারে আমি তো ভাবুক যা বইলে গেছে আমাদের বেলায় কি হবে এরা পূর্ব আবাস দিয়া রেখে গেছে তো সবাই খারাপ না আমার মতো কিছু শিল্পী আছে আমরা খারাপ আইসতে তো বেটা চা দাও ওই দলের দেওয়া আগে দাও এরা তখন কাজ করতে হবে ওই দলের দিকে বীরের নাম লইলে রক্ষা পাবি ইহকালে পরকালে গাথিয়ারে নামের মালা মালা জপ বসে মালা জপ বসে নিরলে রক্ষা পাবি ইহকালে পরকালে জানো না মন নামের মহিমা পাপিকেই তোরে ক্ষমা থাকি জানো না মন নামের মহিমা ওরে বাবা পাপিকেই তোরে ক্ষমা থাকিয়ে বিশ্বাস
কত সাধনার হৃদয়ে রিলে ধারণ সুফল মাসুদ চন্দে নন্দে কত সাধনা হৃদয়ে রিলে ধারণ সুফল কত সাধনার হৃদয়ে রিলে ধারণ সুফল গ্রামের সাধনা করে বাবা তার ভরা ডুবে না যায় না বিপদ করলই নামের সাধনা আর ভরা কবু ডুবে না যায় না বিফলে মহাজনের কথা বাস্তবায়িত হয়েছে। মমিন সিং কূপের পানি খায়, সন্ধ্যার পরে একটা বাচ্চা কূপে পড়ে যায়, সারা রাত খোঁজাখুঁজি করে বাচ্চা পাওয়া গেল না, ঘরে কান্নাকাটি। সকালবেলা বাচ্চার বাবা কূপের সামনে হাত পা দিতে গেছে, বাচ্চাটা হাত পা না গেছে কূপের মধ্যে খেলতেছে। হারানো বাচ্চা যখন ফিরা পেয়েছে তার আনন্দে খুব ভরে গেছে না, খাওয়া দিয়ে খেয়েছে। বাচ্চার বয়সটাই আমার নাতিনির মতো, মালা দিয়ে গেলেই বয়স, কথা বলতে পারে, সাঁতার তো জানে না। বাবাই যখন থাবা দিয়ে ধরছে বাচ্চার সাঁতার জানো না, পরপর সময় বা সন্ধ্যার সময় তুই সাঁতার জানাস এই কূপের মধ্যে তুই সাত রাত করি। বাচ্চা বলতেছে বাবা আমার বাড়িতে দাদাই আসে, ওর বাবার কিরের কথা কইতেছে, আমার বাড়িতে দাদাই আসে, দাদাই সারা রাত আমার এইভাবে জাগায় রাখে, তুমি আমার ধর না, তুমি আমার যখন ধর না, আমি আর দাদারে
জানেন সেই মনে। ওই নাম ভুল করিলে যাবি নামের সাধনা তার ঘোরা তো ডুবে না চায় না বিধরা বাড়িখালি থেকে আগত আসলাম ভাই 100 টাকা আমাকে দোয়া করেছে, তার প্রতি সালাম। আত্মীয় কাকা সেরাদুল গোসাইর ভক্ত, সে আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছে, তার প্রতিও সালাম। আমার বাজান লাল মিয়া বাজান, সে 100 টাকা দিয়েছে সাধারণ মাতানের দরবার পক্ষ থেকে, বাজানের প্রতি সালাম। এই মাত্র আকবর জামান সাহেব যার গানটি আপনাদের মাঝে পরিবেশন করলেন, সেই গানের লেখক শকর সাহেব, তিনি আকবর সাহেবকে 200 টাকা দিয়ে সম্মানিত করেছেন। পাশাপাশি হোসেন আলী কাকার সুযোগ্য সন্তান মোহাম্মদ আলমগীর, তাহার নাম শুনে আকবর বাড়ির গান 500 টাকা দিয়ে করেছেন সম্মান। পাশাপাশি আমাদের আকবর কাকার ছোট ছেলে পায়াল হোসেন, তাহার নাম শুনিয়া তাহার বাবার গান বলিয়াছে মন প্রাণ 500 টাকা দিয়ে করেছেন সম্মান। আমাদের গ্রামের ইলেকট্রিক ব্যবসায়ী জামাল মিয়া, তাহার নাম শুনিয়া বয়াতের গান বলিয়াছে মন প্রাণ 500 টাকা দিয়ে করেছেন সম্মান। পাশাপাশি আমাদের আলিমিয়া কাকা এবারে তিনিও আরো 200 টাকা দিয়ে সম্মানিত করেছেন, ধন্যবাদ। আমার পীর ভাই কালাম চাঁদের ভক্ত
হুমায়ুন মিয়া তাহার নাম শুনিয়া মন প্রাণ বলিয়াছে প্রাণ, তাই তাকে 200 টাকা দিয়ে করেছেন সম্মান। পাশাপাশি বুলেট মিয়া তিনিও 200 টাকা দিয়ে সম্মানিত করেছেন। আমি সেই টাকাটা আসলে দিয়ে দিয়েছি আমাদের পরশুরামের যুব দলের সভাপতি 200 টাকা দিয়ে সম্মানিত করেছেন। ও আরো 200 টাকা দিয়েছেন আকবর বন্দির মামা মানে চন্দা সরকারকে 100 টাকা এবং আকবর দেওয়ানকে 100 টাকা। ধন্যবাদ। আর 200 টাকা দিয়ে আমার কাছে দিয়েছে, আসলে আমার মন নাই, কিন্তু যে দিয়েছেন আল্লাহ পাক তাদের যেন ভালো রাখে। কিন্তু তারা এই জানেন আমি নাম বলতে পারিনি, এর জন্য দুঃখিত। ধন্যবাদ। ভান্ডারী দালাল মমিন সিং, মমিন সিং থেকে আগত ভান্ডারী দালাল পূর্বদের গান শুনে বলেছে মন প্রাণ 100 টাকা দিয়ে করেছেন সমান। ধন্যবাদ। সভা করে আছেন যত হিন্দু মুসলমানদের সালাম আছে, হিন্দুদের প্রণাম। শুনিয়া আকবর ধর্মের গান সন্তুষ্ট হলো জাহাঙ্গীর ব্যাপারী মনোপ্রাণ, অর্থাৎ আবু সাহেব বড় ছেলে জাহাঙ্গীর। আকবর এখানে 1000 টাকা সম্মান করে। এর সাথে সাথে গ্রাম বাড়ি নাম শাহিনবাদী, সে 100 টাকা দিয়ে সম্মান করলেন। উসমান ভাই বাড়িখালী শ্রীধরপুর থেকে আগত, তিনিও তার পীর ভাই যে আকবর দেওয়ান সাহেব তাকে 200 টাকা দিয়ে সম্মানিত করেছেন। ধন্যবাদ। তো আমি একটু কথা বলতে চাই, আসলে গানের দুটি পাখি ছিল আমাদের মাঝে আসলে নাই, তাদের জন্য আল্লাহ পাক নসিব করে আমাদের বড় ভাই পঞ্চম ব্যাপারী পৌরশালী দেওয়ান সাহেবের ভক্ত এবং আরেকজন ছিল গান পাগল যাকে বলা হতো সেই মুজিবুর লেপ্টা, তিনি তার বড় বাসর করে চলেছে। আল্লাহ যেন তাকে ব্যস্ত নিযুক্ত করে বিদায় বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সেই সাথে ঢাকা হইতে আগত শালম ভাই, উনি আমাকে 500 টাকা মাত্র দেওয়া করেছেন। সাবেক মেম্বার, মহিলা মেম্বার, সংরক্ষিত আসনে দায়িত্বে ছিলেন সাবিয়া খাতুন, আমাকে 500 টাকা দিয়ে দেওয়া করেছে, তার প্রতি দোয়া সালাম। আমাদের প্রবাসী ভাতিজা অসুস্থ অবস্থায় আছে প্রচুর ভাতিজা, এবার 500 টাকা দিয়েছে। জাহাঙ্গীর বাজার 500 টাকা 1000 টাকা দিয়েছে, সবার প্রতি সালাম। আমার তরিকার ভাই খুরশেদ সুরেশ্বরী, সেও আমাকে 500 টাকা দিয়ে দেওয়া করেছে। দয়ালের ফায়ের যেন নসিব হয়। ধন্যবাদ। তারা পিয়াদরবার শরীফের পক্ষ থেকে শ্রীধরপুর থেকে আগত আমার নান্দ ভাই তাঁতই মানুষ, উনি আমাকে 100 টাকা দিয়ে দেওয়া করেছে। অনেকেই অনেক টাকা, সবার প্রতি সালাম। ধন্যবাদ সবাইকে। আওলাদ রাজ্জাক সাহেব 300 টাকা দিয়ে সম্মানিত করেছেন। ধন্যবাদ। বড় ভাই রাজ্জাক সাহেব, তার প্রতি ভক্তি, দরবারের প্রতি সালাম। ধন্যবাদ। আমি উভয় শরীফের উদ্দেশ্য করে বলছি, পাউসার এবং বারুইতালি এই দুটি গ্রাম গান তারা খায়, আপনারা ওভাবেই গান এবং প্রশ্ন করবেন এবং উত্তর দিবেন। কারণ এখানে যদি আপনারা দোরা খায় যান, সারা বাংলাদেশে দোরা, ওই হিসাব করেই গান করবেন। ধন্যবাদ।
খুরশিদ ভাইয়ের বন্ধু শাহালম ভাই, তিনি আমার বেহালায় মিউজিক শুনে আমাকে 500 টাকা দিয়েছেন। আমি তার প্রতিও সালাম জানাই। সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দিয়েছেন। একজন হচ্ছেন প্রাণীপীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি গাউসে সামদানি বড়পীর আব্দুল কাদের জিলানী শেখ মহিউদ্দিন। আমার বড়পীরের জীবনে দিয়েছেন আজকে যিনি আমার সাথী শিল্পী, যার বাড়িতে আমি এসেছি, তার সাথে আমার বড় ভালো লাগছে। আমি আজ 7-8 দিন আগে জিজ্ঞেস করছিলাম আমার সাথে গান কার সাথে, ধরে না আমি বললাম ধরবো আপনি, মানে সত্যি কি আপনি? বলে হ্যাঁ আমি বললাম আলহামদুলিল্লাহ। তার সাথে গান, বড় ভালো গান গাচ্ছে, ভালোই লাগতেছে। তো সুন্দর গান তিনি গাইলেন বড়পীরের জীবনী থেকে। একটা প্রশ্ন আমার কাছে রেখেছেন আমার খাজা বাবার জীবনী থেকে, কিন্তু ব্যবহার তেমন একটা ভালো না। দাওয়াত করে এনে কেমন জানি একটা অপমান অপমান, কি যে একটা গল্প দিছে আপনারা তো শুনছেন, বলবো বিষয়টা। কিন্তু আমি একটি গান করেছিলাম, গানটা ছিল কান্ডারি যার দয়াল মুর্শিদ ভয় কিরে তার তুফানে, দয়াল চাঁদের পাক চরণে ভক্তি রাখো ধ্যানে, কান্ডারি যার দয়াল মুর্শিদ ভয় কিরে তার তুফানে। গানটির মধ্যে ছিল লাস্টের অন্তরায় মুর্শিদ খুদা একজনে। এখন তিনি বলে মুর্শিদ খুদা একজন, এই কথাটা আমি মানতে পারলাম না। এই কথাটা আপনি আকবর দেওয়ান মানতে পারলেন না, কিন্তু আপনি শুনলাম যে আপনি নাকি একজন গুরু ধরা লোক। এটা যদি অন্য কেউ বলতো বাইরের, ঠিক আছে আমি এই কথাটা মানতে পারলাম না, যারা পীর ধরে নাই মুরিদ হয় নাই তাদের জন্য ঠিক ছিল। আপনি যেহেতু পীর ধরা মুরিদ হওয়া, আপনি একটা মানতে পারলেন না, এই কথাটা আপনার মুখে শুই না, আমিও মানতে পারলাম না। বলে মুর্শিদ খুদা একজনের কথাটা আমি মানতে পারলাম না। ভাই নয়েজ করে কেন দেখেন তো, আমারটা কমায় না, নিচে কমান। কথা শুনে 100 টাকা আমার একজন ভাই আমাকে দিলেন, তার প্রতি সালাম। আমি বললাম আচ্ছা আপনাদের কাছে আমার কথা, যারা গুরু ধারালো, ফকির লালন সাহেজি তার গানের মধ্যে বলেছে যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল খুদাও সে হয়, এমন কথা লালন কয় না আল্লাহর কোরআনে। গুরু কখনো আল্লাহ না, আমার আল্লাহ হইতো জুদা। গুরুকে যে মানুষ ভাবে জাহান্নামী সেই তো হয়। বাবা গুরু কবি দেহধারী, গুরু কি দেহধারী না, গুরু একটা সত্তা, গুরু একটা পাওয়ার, একটা শক্তি। যে শক্তি যার উপর যে অর্জন করে সেই তো হয় আল্লাহওয়ালা। আমার আল্লাহ বলে আমার ওলিদের কোনো ভয় নাই, সূরা ইউনূসের ৬২ নং আয়াতের মধ্যে বলেছে আমার আল্লাহর ওলিগণের কোনো ভয় নাই, তারা কখনো চিন্তিত হবে না, তারা দুঃখিত হবে না। আমার ওলিগণ হচ্ছে আমার বন্ধু। হাদিসের মধ্যে প্রমাণ করে যে আমার বন্ধুর সাথে আমার ওলির সাথে দুশ্মনী করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহর ওলিগণ, আমার আল্লাহ বলে লাই আল ওলিয়ার লাই মতো আমার আল্লাহর ওলিগণের কোনো মরণ। তা আল্লাহর ওলিগণ তারা হচ্ছে আল্লাহ পরিষদের সদস্য, তাদের সঙ্গে আল্লাহর সঙ্গে লেনা দেনা হয়। আমার আল্লাহ বলে যেই ব্যক্তি, যে আল্লাহর ওলি আমার নাম নিতে নিতে আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হইয়া যাই, তখন সে যে হাতে ধরে সে হাত হয়ে আমি আল্লাহর হাত, সে যে পায়ে চলে সে পা হয়ে আমি আল্লাহর পা, তখন সে যে মুখে বলে সে মুখ হয়ে আমি আল্লাহর মুখ, যার এক নাম মিলে হয় ওলি আল্লাহ। একজন যদি ডিম বিক্রি করে তারা কি
তাকে কি বলে? ডিমওয়ালা বলে না? তাকে বলে ডিমওয়ালা। যে পান বিক্রি করে পানওয়ালা। আবার যে চা বিক্রি করে তাকে বলে চাওয়ালা। এমনি ভাবে যে যে কর্ম করে, যে নাদিম ঢোল বাজে ও ঢোলওয়ালা। তাই যে আল্লাহর সাথে যার বন্ধুত্ব, আল্লাহর সাথে যার লেনাদেনা তাকে বলা হয় আল্লাহ ওয়ালা। আল্লাহ বলিগণ হচ্ছে আল্লাহ ওয়ালা। এই জন্য বলেছি মুর্শিদ খুদা একজনে, কারণ মুর্শিদ কবু মানুষ, তার ভিতরে আল্লাহ প্রধান একটা শক্তি। সাধক রজ্জবালী দেওয়ানের গানের মধ্যে আছে, যেতে হলে জজের কোর্টে একা যাওয়া যায় না তটে, উকিল ছাড়া গেলে বটে হাকিম বেটা নেয় না। তাই ওই জজের কোর্ট পর্যন্ত যাইতে গেলে আপনি উকিল ছাড়া কখনো যাইতে পারবেন না। আপনার সাথে কি প্রধানমন্ত্রীর সাথে কোনো সম্পর্ক আছে? নাই। প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাইতে গেলে প্রধানমন্ত্রীর সাথে যার সাথে ভালোবাসা আছে, পরিচয় আছে, তাকে ধরতে হবে, মন্ত্রীর হাত ধরতে হবে। মন্ত্রীকে ধরলে প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যাবে। আল্লাহর ওলিগণ হচ্ছে তারা নাইবে খোদা, নাইবে রাসূল, তাদের হাত ধরলেই আমার আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে। ধন্যবাদ ধন্যবাদ। কথাটা এই পর্যন্ত রাখলাম। আমি বলছি আমি এই জায়গাটাতে নতুন। আমি এই বারৈখালী এই দিক দিয়ে অনেক যাই। নবাবগঞ্জ এই বছর 33 পালা গান করছি, শুধু নবাবগঞ্জ আর দুহার। এই নবাবগঞ্জ আর দুহারে এই সিজনে এই 4 মাসের ভিতরে 33 পালা গান করছি আমি। কিন্তু এই বারৈখালীতে একেবারেই আমি নতুন। বারৈখালীর ভিতরে না পাশে তো বাজার মনে হয়, এইখানে কিন্তু আমি কখনো আসি নাই। এখন এইটা বলার পরে এমন একটা আমি রাখি বলবো, আমি যদি জানতাম আমি জীবনে নিয়ে কথা বলবো। ওই ইউটিউবে আপনার কত গান শুনি, ইউটিউব খুললেই খালি চন্দ্রা চন্দ্রার চন্দ্রা পর্যন্ত নাই, ভালো হয়েছে। তারপরে একজন নাকি আম খাইতে গেছে, রেস্টুরেন্টে কই গেছে খাইতে, কয় এই পর্যন্ত এই আমের আটি কয়জনে জানি, 40 জনে জানি কি করছে, খাইছে বা ট্রাই করছে। ভাষাটা সুন্দর না বলতে চাই না, বিষয়টা এরকমই, খাইছে। তার বিষয় হয়েছে কি, রাজশাহী আছে না বাবা, রাজশাহী হয়েছে গিয়া বানর খেলা দেখায়। এক বানর ও এই বানর খেলা দেখায়, বানর খেলা দেখাইতেছে। এক লোক রাজশাহীর পাকে একটা আম ওইটা আবার দিয়ে দিছে ওই বানরের সামনে। বানরে পাকা আম পাইয়া এত সুন্দর করে খাইছে, খাইতে আটিটাও খায়। এখন বানরে পায়খানা করতে যায়, পায়খানার হয় না, কোনো মতেই হয় না। আর ওইব কেমনি কথা আটকে নিয়ে গেছে হাসপাতালে, কোনোভাবে অপারেশন কইরা আটিটা বার করছে। বার করার পরে আবার নিয়ে গেছে রাজশাহী শহরে বানর খেলা দেখাইতে। এক লোক একটা ভালোবাসে একটা কলা দিচ্ছে, ওই কলাটা এখন শুধু পাশার কাছে নিয়ে মাপে। এখন ওই লোকে কয় কি ব্যাপার ভাই, আপনার বানরকে বিয়াদব বানর মনে হয়? কয় কেন? কয় আমি এত শখ করে একটা কলা দিলাম, আমার কলাটা খালি পাশার কাছে নেই। আসলে বিয়াদব না, বিষয়টা হচ্ছে কয়দিন আগে আম খাইছিল তো, ওই পাকা আমটা পাশা দিয়ে আর আঠি খেয়ে ফেলাইছে, বেরোয় নাই। এই জন্য এখন কলাটারে বারবার মাপ দেয়। ভাই যা বলবেন একটু মাপ দিয়ে কথা বলবেন, মাপ ছাড়া কথা বললে কিন্তু আটকে যাইতে পারে। তাই মাপের মধ্যে থেকে যেন আমরা সবাই কথা বলি। আঠির পাশে আঠির একটা গল্প দিলাম, আর এমন কোন গল্প দিয়ে না যাতে আরো কিছু কইতে। এবার একটি গান আমি রাখি আমার খাজা বাবার জীবনী থেকে। তারপরে যে প্রশ্নটি আমার কাছে একজন ভাই একটা কথা বলছে, আর বড় ভালো কথা কয়, এই দেশের মানুষ কিন্তু গান খালি শুনে না, গান কিন্তু খায়। দেখেন, যদিও জীবনে বিয়ে করি নাই, বরযাত্রীতে যাই নাই, এমন কিন্তু না। তারা যে গান খায় এটা আমি চন্দ্রা ভালোই জানি, কারণ আশেকের ভাব দেখলেই যাইছে না, আশেকের ভঙ্গিতেই চেনা যায়। যারা এখানে বসে আছে প্রত্যেকটা লোকই আসে।
তারা যদি আশিক না হইতো এত সুন্দর একটা পরিবেশ দিত। যেহেতু সুন্দর পরিবেশ, চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো গান, ভালো কথা, প্রশ্নের জবাব সঠিকভাবে নেবার জন্য। যেটা পারবো না না করবো, কিন্তু মিথ্যা আশ্রয় নেবো না।
ফজরের ওয়াক্তে জন্ম নিল দুনিয়াতে আমার খাজা বলো 7 বছরের কালে খাজা নামাজ রোজা ধরে 15 বছরের কালে তার পিতা গেল মরে পিতা খাজা গিয়াসউদ্দিন আহমদ সঞ্জলি খাজা বাবার পিতা যখন মারা গেল তার বাবার একটা নিজস্ব ফল বাগান ছিল ওই ফল বাগানের দেখাশোনা আমার খাজা বাবা করত ওই বাগানের মধ্যে খাজা বাবা পানি ঢালতেন নিজস্ব এক ফল বাগানে ঢালতো খাজায় পানি বাগানের ফল বিক্রয় করে দিন কাটাতো তিনি সর্দার বেশি মজুম একজন আল্লাহর ওলি ছিল খাজা বাবার ফল বাগানে চলিয়া গেল খাজা বাবা গিয়া তারে কদম খুশি করে আঙ্গুর বেদনা ছিঁড়ে খাইতে ফল খাইয়া খুশি হইল ইব্রাহিম কুন্দুজির পরাণে ওই ফলটা অর্ধেক খাইয়া চাবাইয়া দেয় লাউড করে দাও অর্ধেক খাইয়া চাবাইয়া দেয় খাজা বাবার মুখে ফল খাইয়া খাজা বাবাই জ্বালানি ভাব দেখে নিশাপুর গ্রামেতে হারুন নামে গ্রাম সেই গ্রামে চলিয়া যায় খাজা গুণবান ওই গ্রামে বসত করত উসমান হারুনির কাছে মুরিদ হইল তিনি কয়দিনহীন বিক্রমপুরের আলাউদ্দিন আওয়াজির পর রৌশন গারিব নেওয়াজ খাজা তুমি আল্লাহর ওলি ইব্রাহিম কুন্দুজি তিনি ছিলেন মরজুম একজন আল্লাহর ওলি ওই ফলটা যখন আমার খাজা বাবা খাইলেন খেয়ে তার জ্ঞান আখি ফুটে গেলেন তার কাল চিন্তা হয়ে গেল 7 তবক জমিন 7 তবক আসমান সে এক জায়গার মধ্যে বৈশাই দেখতে অনেকে বলে তাহলে তার কাছে মুরিদ হইল না কেন মজজুম যারা তারা কখনো মুরিদ করাইতে পারে না যারা মজজুমে সালিকি তারা মুরিদ করাইতে পারে এই জন্য ইব্রাহিম কুন্দুজির কাছে তিনি মুরিদ হইলেন না মুরিদ হলেন উসমান হারুনির কাছে হ্যালো হ্যালো হ্যাঁ থাক আর ধরেন না এটা যদি নয়েজ করে নিচে কমাই দিবেন আমার তো নাই এই যে নাই আমার নাই আমার কাছে প্রশ্ন করলেন আমার খাজা বাবা তার অনেক আছে পিতৃকুল এই পিতৃকুলের সাজরাটা আমাকে দিতে হবে বুঝো খাজা বাবা তার বাবার নাম কি এমনি ভাবে যে 14 পুরুষ এই তাদের নামটা কি সাজরা নামাটা কি হযরত খাজা মঈনুদ্দিন তার যিনি পিতা ছিলেন খাজা গিয়াসউদ্দিন তার পিতা সৈয়দ কামাল উদ্দিন তার পিতা সৈয়দ আহমেদ হোসেন তার পিতা সৈয়দ তাহের তার পিতা সৈয়দ আব্দুল আজিজ তার পিতা সৈয়দ ইব্রাহিম তার পিতা ইমাম মুসা আলী রেজা তার পিতা ইমাম মুসা কাজেম তার পিতা ইমাম জাফর সাদেক তার পিতা ইমাম মোহাম্মদ বাকির তার পিতা জয়নাল আবেদিন তার পিতা ইমাম হুসাইন তার পিতা হযরত আলী করিমুল্লাহ অজর আমার খাজা বাবার পিতৃকুলের সাজরা নামা এই ছিল একটা কথা আমি জবাব করলাম এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে আপনি বলবেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তারও 11টা নাম আছে আপনি বলবেন তার 11টা নাম কি কাদরিয়া তরিকার যারা মুরিদ তারা ওই 11টা নাম দিয়ে 11 শরীফ পালন করে 11 নাম ব্যতীত কখনো 11 শরীফ পালন হয় না আমার বড় পীর আব্দুল কাদের জিলানী সেই 11টা নাম কি কোন নামের টাইটেলটা কি ছিল এই একটা কথাই রইল যেহেতু আমাকে একটা প্রশ্ন করেছেন আমি 2টা করবো না আমি একটা প্রশ্ন ভাইয়ের কাছে রাখবো আরেকটি গান করি এবার পালা থেকে একটি গান আমার হয়ে গেল আরেকটি গান দরবারি ভাব থেকে আমি রাখবো যেহেতু আমার ভাই দেখাই দিচ্ছে আমাকে
একটা পালার গান একটা হলো দরবারি গান তিনি রেখেছেন। তবে সেদিকেই লক্ষ্য রেখে পালার গান একটি রাখলাম, এবার একটি দরবারি গান আমি রাখছি। তারপর দেখছি আমার ভাই কি বলে, তার বলা তার পাশে গান কথা থাকবে। তুমি আমার না দেখি
সুরেশ্বর দয়াল বাবা ইকবাল নুরির ভক্ত খুরশেদ আলম দরদি আমাকে 500 টাকা দিয়েছেন গানের মধ্যে। শাহ আলম ঢাকা থেকে আগত শাহ আলম দরদি তিনি আরো 500 টাকা দিয়েছেন। আরেকজন সুরেশ্বরী বাবা জানের ভক্ত সেখানে সেই ভাই আমাকে অনেকগুলি 50 টাকা নোট ছিটিয়ে দিয়েছেন। আরো অনেকে অনেকগুলি টাকা দিয়েছেন। আমাকে দিন আমাকে দিন আমাকে দিলে ক্ষতি হবে। মোহাম্মদ সিংহের মানিক ভাই তিনি চন্দ্র সরকারের গান শুনে 100 টাকা দিয়ে সম্মানিত করেছেন, ধন্যবাদ। আকবর বয়াতির বড় বোন তিনিও কিছু টাকা দিয়ে সম্মানিত করেছেন, ধন্যবাদ। আমার পীর ভাই কালামচন্দ্রের ভক্ত মোহাম্মদ হুমন তিনি 100 টাকা দিয়ে সম্মানিত করেছেন, ধন্যবাদ। নুরু পাগলের ভক্ত মহিন পাগল তিনি 100 টাকা দিয়ে সম্মানিত করেছেন। নওয়াবপুরের ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর মিয়া তাহার নাম শুনিয়া চন্দ্র সরকারের গান 500 টাকা দিয়ে করেছেন সম্মান, ধন্যবাদ। আকবর কাকার সুযোগ্য সন্তান পায়েল তিনি নওয়াবপুরের তার ব্যবসায়ী চন্দ্র সরকারের গান শুনে আরো 500 টাকা দিয়ে সম্মানিত করছেন, ধন্যবাদ। পাশাপাশি পৌষার 2 নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের মোহাম্মদ রুবেল হোসেন আকবর কাকাকে আরো 200 টাকা দিয়ে সম্মানিত করেছেন, ধন্যবাদ। 100 টাকা আমাকে কে দিয়েছে আমার আসলে মনে নাই, তো এই টাকাটা আমি চন্দ্রা ভাগে দিলাম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বারিক আলী আসলাম ভাই তিনি 100 টাকা দিয়ে সম্মানিত করেছেন। পাশাপাশি মরহুম ফেরদৌস ভাইয়ের সুযোগ্য সন্তান তিনি 100 টাকা দিয়ে সম্মানিত করেছেন, ধন্যবাদ। হ্যালো 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 হ্যালো, আমাদের পরশুর গ্রামের সুযোগ্য সন্তান শাহিন ভান্ডারী সাহেব আরো 100 টাকা চন্দ্র সরকারকে দিয়ে সম্মানিত করেছেন, ধন্যবাদ। নেত্রকোনা থেকে মাসুদ রানা সাহেব তিনি আরো 200 টাকা দিয়ে সম্মানিত করেছেন চন্দ্র সরকারকে, ধন্যবাদ। ধন্যবাদ। অগণিত টাকা দিয়ে যারা আমাকে উৎসাহিত করেছেন, দোয়া রেখেছেন, তাদের প্রতি সালাম রাখছি। যারা না দিয়েও বসে দাঁড়িয়ে গান শুনছেন, সকলের প্রতি সালাম শ্রদ্ধা রইল। এটা আমাদের বাউল পালা গান। 1 ঘন্টা 2 ঘন্টায় কখনো হৃদয়ে আনন্দ লাগে না, রাত্র যত গভীর হয় গান তত হৃদয়ে লাগে। তো আমরা সেদিকে গাইতে চেষ্টা করবো ইনশাল্লাহ। পানির সিটা দিয়ে চুলের গুঁটা খেলাম আর কি, এরকম একটা ভাব। আমি তো রহস্য করছিলাম, সুবহানাল্লাহ, উপরে যে ইচ্ছা দিচ্ছে ভবিষ্যতে তার কিছু দাঁড় করা আমার অনেক কাপ দিতে গেছে, আমার খুব বিপদে পড়ে যাই। তো আমার আপামনি অনেক শিল্পী এই বাড়িতে আসছে আপনাদেরও সিলাই,
ভালো সুন্দর হইতেছে। গান গাইলে তো অনেক ধরনের শিল্পীর সাথে গান করে, তাই না? আমার এক ছাত্র ছিল, অনেক ওই পরশ ভাইয়ের ছাত্র হয়েছে আর কি শেষকালে, গালিব দেওয়ার নাম, তার সাথেও আবার গান দেখলাম ইউটিউবের মধ্যে চলতেছে। একটা দিন কামাই নাই, বায়না করছি, পরে কয় বায়না করছি 3 মাস আগে, বায়নার পর একদিন ফোন দিছে, বায়না তো করলেন 15 তারিখে কি সবে বরাতি হবে নাকি? আমি তা তো হিসাব করি নাই। বললো সবে বরাত করলে কিন্তু 14 তারিখ আমি খালি আছি, 15 তারিখে সবে বরাত হয়, 14 তারিখ আমি খালি আছি, এরপরে কিন্তু পিছনেও খালি নাই, সামনেও খালি নাই। তা আমি বললাম তাহলে চাঁদ উঠলে পরে ফাইনাল হইলে 14 তারিখ যেহেতু খালি আছেন তাহলে এক ব্যবস্থা হইব না। ওইভাবেই রয়েছে। আমি ফরিদপুর গানে গেছি, খাইতে বলছি আর কি, এ সময় ছিল, ফোন দিচ্ছে যে আপনি ক্লিয়ার, 14 তারিখে সব বরাত ডিক্লার হয়ে গেছে। তো আল্লাহ চাইছে হয়তো আজকে আমরা 2 জন শিল্পী একত্রিত হয়েছি। এখন আমার যে প্রশ্ন ছিল সাজরাটা, আমি এতটুকু আশা করছিলাম, একটু বাড়ায় পাইলাম আর কি, তাতে আমি খুব খুশি হইলাম। এখন ভেজাল একটা বাজাইছে, বড় পীরের 11টা নাম, 11টা নামের উপরে 11 শরীফ পালন করা হয় কাদরিয়া তরিকার ভিতরে। তো কথা তো কথাই, এই যে আমার মাথার চুলগুলি আপনারা দেখতেছেন, বাইসা বাইসা যদি একটা একটা করে সমান করি মনে হয় জীবন শেষ হয়ে যাবে, চুল করে না। আর যদি চিরুনি দিয়ে এসলাম দিয়া বাউ করে একটা পোজ দিয়া পারেন, একের সমান হয়ে যাবো। ওনার জবাবটা আমি ওরকম একটা পোজ আর কি বাউ একটা করে লই, পোজ দিয়া দিবনি সমান করে সমস্যা। তো গান আগে একটা গাই। চাঁদের নাম লইয়া যে, মাসুদ চাঁদের নাম লইয়া যে বসে আছে, ভয় কি রে তাহার মর। শাহিন সাহেব দাবি গাউসে লাজ। আসলে মুর্শিদের নামটা যেই যেই জায়গায় মাথাটা বিক্রি করেছে, তার নামটা নিলে ভক্তের কাছে মধুর মতো লাগে। এক ইহুদি আমার নবীর কাছে গেছে, হুজুর আমার মেয়েটা বিয়ার টাকা নেই, আপনার কাছে আসলাম। হুজুর বললো তুমি ওই সামনে একটা বাড়ি আছে উসমান, ওই বাড়িতে যাও। গেছে, যাই দেখে উসমান সকালবেলা ওই যে ওই বাদি দাসী আছে না, যারা মাথা তাজা করে থাল বাসন আঘাত করতেছে আর বলতেছে এত ঘইসা ঘইসা থাল বাসন মাত্র অল্প দিয়ে শেষ হয়ে যাবে। এই কথা ইহুদি শুনে চিন্তা করে কি কৃপণ, একটু বেশি মাছ ছেড়ি দেয় দাঁত দিচ্ছে, তো কৃপণ দিব না, কিরায় করছে। রাসূল বললো কি ব্যাপার, বলো না আমার কথা। বলুন কি, এই দৃশ্য দেখলাম, কার আবার যাও আমার কথা যায় বলো। আবার গেছে, একটু বেলা হয়েছে না, দেখো যে মাটির ফাটা দিয়ে যে সরিষা ঢুকছে, সরিষার সুন দিয়ে উঠাইতেছে। আবার আয় করছে। রাসূল বলছে কি ব্যাপার, আসলা কেন? কইছি বলছিল আমার কথা বললে বলে না, আবার যাও। আবার গেছে, ইহুদি বলতেছে ভাই একটু শোনো, একবার আসলা চলে গেলাম, আবার আসলা চলে গেলাম, আবার আসলা, কি ব্যাপার আসো আর যাও কেন? ইহুদি বলছে আমাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে। কয় কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে। আবার কয় কে? এবং 3বার কইতে বলে ওই ইহুদি চিন্তা করে কি বলে তোমার দিব না, এর মিয়া রাগ করে হুজুরের কাছে আইছে। হুজুর খালি কয় কি? আমার হুজুর হাসে বলে বসো। ইহুদি পয়সা দিতে কিছু
দেখে 3টা উট কইরা মালামাল ওই উসমান পাঠিয়ে দিচ্ছে। রাসূল বলল উসমান, তুমি খালি কে কে কেন বললো বলছে এই ব্যক্তির সঙ্গে। উসমান বলছে, হুজুর আমি যখন বলছি কে পাঠাইছে তোমারে, বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামটা আমার কাছে মধুর মতো লাগতেছিল। 3বার প্রশ্ন জিজ্ঞেস করার পর ওরা রাগ হয়ে চলে আসলো। ও যদি 70 বার বলতো আমি 70টা উঠ বেরিয়ে ওকে মুর্শিদের নামটা ভক্তির কোন মনে মধুর মতো লাগে। এখানে কথা আরো আছে। আমি বলছিলাম তরিকতপন্থী লোক আপনি, আপনি কেমনে বললেন মুর্শিদার খোদা এক না? আমি কিন্তু আপনি যা বলছেন কথা ঠিক আছে, আমিও বলছি মুর্শিদ এবং খোদা এক না, এক ব্যক্তি নয়। মুর্শিদের মাধ্যমে খোদাকে হাসিল করতে হয়, লাভ করতে হয়। গুরু তো ব্যক্তি নাকি? গুরু তো ব্যক্তি না, গুরু বস্তু। যার উপরে আসে সে গুরু হয়। ওই বস্তুর উসিলায় তার মানুষে গুরু বলে। আমি বছর বইরা এদিক সেদিক যাই, মানুষ আমার কাছে আসে, ফোন করে, গানের বায়না করে। এই কথা কেউ বললো না যে আমার একটু মুরিদ করে, কেউ বলে না আমার একটু মুরিদ করে। কেন বলে না? গুরু বস্তু আমার মধ্যে আসে নাই। এই যে এক ব্যক্তি আছে, তার মধ্যে আসছে, তার মানুষে পীর গুরু বলে। আমাদের আলী আহমদ বাবা, গুরু বাবা, তোতা বাবা যারাই আছে, কিঞ্চিত হইল গুরু বস্তু তাদের মধ্যে আসছে বিদায়। আমার সুরেশ্বরী বাবা মানুষের তাকে গুরু কয়, আমারে কয় গায়ক, ওনারে কয় গায়িকা, ওনারা কয় ডুলি, ওনারা কয় বাঁশিয়ালা, ওনারা কয় হারমোনিয়ালা। যে যে কাজ করে কাজের উপরে তাও টাইটেল উপাধি আসে। বই আমি কিচ্ছা মিথ্যা কমো না। এমনি রাত্র মোটামুটি হয়েছে, 2-3 আসর গান হয়ে গেছে। একটু সামনের দিকে বাড়ি, দেখা যাক কি করে। গান রাখাই নাম লয়া যে বসে আছে ওই কিরে তাহার শাহিন সাহেব শাহিন সাহেব বাগদাদে ডাকাত ছিল, করিত ডাকাতি। বড় পীরের আশেক ছিল, প্রাণে ছিল ডাকাতি করিবার আগে। বড় পীরের মাঝারে জিয়ারত করিয়া যাইতো, ডাকাতি করে ডাকাতি করিবার আগে। দয়ালের